সাহেব গাছ। আমরা আজকে চলে আসলাম আমাদের হরিপুর রাজবাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রাচীন রাজবাড়িটি এখনো আছেই। তো এখনো সেটি অনেক মজবুত রয়েছে। তো আমরা এখন উপরতলা চলে যাচ্ছি। দেখেন, তো সিঁড়িগুলো কিন্তু অনেক ছোট ছোট, তো তাও মজবুত, অনেক অনেক দিনের সিঁড়ি, তাও মজবুত দেখেন। তো আমরা এখন উপরতলা চলে যাচ্ছি। গেলাম, আপনারা দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি। আমি তখন একাই ওই ঘরের দিকে চলে গেলাম, তো ওরা ওইদিকে গেল, আমি ঢুকে গেলাম ভিতরের দিকে। দেখতেছি কোনটা রুম কেমন। তো সবগুলো রুম অনেক ভালো ছিল। তো আমি একটা কথা বুঝতে পারছিলাম না যে একটা রুমে এতগুলা দরজা কেন, আমি বুঝতে পারি না। এদিকে আসলাম, মনে হয় এগুলো বাথরুম ছিল, তাই সেগুলো নষ্ট হয়ে গেছে। এটা ইটগুলো ভেঙে পড়ে গেছে, অনেক দিনের বাড়িতে ভাই, তাই জন্য ভেঙে পড়ে গেছে। তখন আমি এইদিকে রুমটায় ঢুকলাম। এটা কিসের রুম ছিল আমি বুঝতে পারছি না। রাজার যতগুলো রুম আমি বুঝতে পারি না, তার বাড়িতে কতগুলো লোক ছিল। তখন আমি তখন আমি এই দরজা দিয়ে ঢুকে গেলাম, বাইরে হয়ে গেলাম বাড়িতে এই পাশ দিয়ে। তো তখন আমি ওদেরকে বললাম যে তোমরা আসো, একজন করে আমার ছবি ভিডিওতে উঠাও ছবিগুলো তোমাদের। একজন করে আসলো ওরা, ভাই না উদয় ভাই, এটা এখন আমরা উপরতলা যাব আর কি। নিচ থেকে তো অনেকগুলো বাড়ি দেখাচ্ছিল। তো যাওয়ার সময় খুব ভয়ঙ্কর মনে হয়েছিল এই সিঁড়িটা। তখন উপরে গেলাম আমি একাই সামনে, ওরা আমার পিছনে আছে। তো উপরে যাই দেখলাম ওমা, আমরা তখন অন্য ছাদে উপরে উঠে গেছি, অন্য তলা যায় নাই। তো আমি ওদেরকে বললাম আবার দেখিও ছাদটা কখনো কোথাও কোথাও নরম হতে পারে, ফাটে ঢুকে যাবে তখন, সবাই সাবধানে আসিও। তো এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা, বাইরের গাছপালাগুলো অনেক সুন্দর দেখা ছিল। তখন একটু সামনের দিকে আগে গেলাম, এখান থেকে হরিপুর বাজারটাও দেখা যায়। তো তার সামনে পশ্চিম পাশে তখন আমরা দেখলাম যে আমরা কোন প্রান্তে আসলাম। তো এদিকে বাড়িগুলা দেখা যায় না কেন, তো দেখলাম ও পাশে অন্য রাস্তা আছে, এগুলো হরিপুরের বাড়ি, এগুলা হাটের বাজারের দোকানগুলা। সাইডে গাছপালা অনেক সুন্দর দেখা, বললো যে ছবি দাও, দিলাম। তো এখন নিচের তলায় যাওয়ার রওনা দিলাম। তো ওই যে একটা আমাদের মন্দির আছে, যে সাদা ঘরটার মন্দির একটা। তো এখন নিচে যাবো আমরা, তোমরা দেখতে থাকো। আবার ওই সিঁড়ি দিয়ে আমরা নামে যাবো নিচে। ছাদটা অনেক পুরনো, অনেক জায়গায় ফেলে ফেলে গেছে। আবার নিচের এরিয়াটা, এটা মনে হয় বাথরুম ছিল মনে হয়। আবার তখন আমরা নিচ দিয়ে আবার নামা শুরু করলাম, নিচে যাচ্ছি। অনেক পুরনো হওয়ার কারণে এখানকার প্লাস্টার গুলা খসে পড়ে গেছে। আবার নিচে দেখলাম যে আবার ঘরের মধ্যে শেকড় হয়েছে, এর উপরে শেকড় কেটে, এর শেকড়টা কিভাবে আসলো সেটা আমি বুঝতে পারিনি। সেখানে তো কোনো গাছও নাই, আবার আগাও শিকড় হয়ে গেছে। এখান থেকে আমাদের গাড়িটা দেখে নিলাম, পাশে গাড়িগুলো আছে আমাদের। তখন আমি নামলাম নিচে, নিচতলায় আসলাম আমরা। সব দেখা যাচ্ছে হাতটা, তো নামতেছি নিচে আরো আমি। নিচে নেমে গেলাম। তো এই পাশে সিঁড়িটা ভাঙে গেছে, আবার উপর দেখলাম। তো এই পাশে সিঁড়িটা যেতে হবে পাশে ভাঙা। তো এই পাশে দিয়ে আমি উঠে গেলাম উপরে, উঠতেছি। তো এই পাশে রুমগুলা সবগুলা রুমেই তালা মারা। আবার বুঝতে পারলাম না ওটা রাজা তালা মারা দিচ্ছে নাকি, আমি বুঝি না, না মানুষগুলো মারছে। এই রাজবাড়িতে কিন্তু অনেক অনেক মানুষই বসবাস করে মনে হয় আমার। এই দরজাগুলো আবার গিলি দিয়ে বাড়িয়া করে দিচ্ছে। তখন এদিকে গেলাম, তো এই পাশে আবহাওয়াটা অনেক সুন্দর ও দেখার মতো দৃশ্য একটা। এই পাশে রঙগুলো কিছু হয়নি, দেখেন কত শত শত প্লেয়ার। এপাশে আবার এটা ভাঙে গেছে, এপাশে যাওয়া অনেক রিস্ক, অনেক পুরোনো, তো তাই জন্য ইটটা ভাঙে গেছে মনে হয়। নিচে এখানে অনেক সুন্দর একটা এরিয়া, কত বড় বড় ঘর। তো আমরা শেষ প্রান্ত পর্যন্ত যাচ্ছি।
যা অবস্থা, অনেক ময়লা, অনেক ময়লা একেবারে। তো ওইদিকে যাই, যা দেখলাম আপনার অবাক কাণ্ড, এখানে কি জানি পায়খানা করে দিয়েছে একেবারে। মানুষগুলা অনেক খারাপ মনে হয়। এই পাশের রাস্তাটা পুরাই ভেঙে গেছে আবার। তো একটা ভাগনা আবার বললো কোনো সমস্যা নেই, আসো আসো, কোনো ভয়, এত ভয় কিসের। তখন আমি তো আরো মোটা মানুষ, আমি চলে গেলাম ভয়ে ভয়ে। চলে গেলাম, আস্তে করে যাচ্ছি ভয়ে ভয়ে, আমার চোখগুলো কাঁপছিল খুব। আমি যখন আস্তে হয়ে গেলাম, এদিকে বাথরুম ছিল মনে হয়। আমাকে ঠাকুরা থেকে আসছে, সে দেখতে খালি এপাশে ওপাশে। রাজার বাড়িটা অনেক সুন্দর, দেখেন কত বড় খালি রাজার বাড়িটা। তো এখানে আমরা যে ভাগনা ও ভাইকে বললাম যে ভাই আর ভিডিও করবো না, তো এখানে আমরা একটু वेख दे कहानी बदल गई तेरा राजा